1998 সালের মে মাস পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই পাহাড় কেঁপে উঠল বিকট শব্দে। পৃথিবী অবাক হয়ে দেখল পাকিস্তান হয়ে গেছে সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু কিভাবে, কেমন করে 1971 সালের যুদ্ধে হেরে যাওয়া দেশটি মাত্র 2 দশকের মধ্যে এই ভয়ঙ্কর অস্ত্রটি জোগাড় করে ফেলল? 20 ডিসেম্বর 1971 পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জুলফিকার আলী ভুট্টো। তিনি জানতেন ভারত ইতিমধ্যেই পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন করে ফেলেছে। ভারতের বিপক্ষে টিকে থাকতে হলে পাকিস্তানেরও চাই একই অস্ত্র। এই লক্ষ্যে তিনি 1972 সালের জানুয়ারিতে মুলতানে একটি গোপন বৈঠক ডাকলেন। যে বৈঠকে হাজির হলেন পাকিস্তানের সেরা সব বিজ্ঞানীরা। এ বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম। এই সভায় ভুট্টো বলেছিলেন, প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো, তবুও অ্যাটম বোম বানাবো। এ বৈঠক শেষে পরমাণু বোমা তৈরির গুরু দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানের পরমাণু বিশেষজ্ঞ মুনির আহমেদ খানের উপর। এ সময় আব্দুল কাদির খান কাজ করতেন নেদারল্যান্ডের ইউরেনকো নামক একটি বহুজাতিক পারমাণবিক জ্বালানি কোম্পানিতে, যারা ইউরেনিয়ামের এনরিচমেন্ট নিয়ে গবেষণা করত। সে সময় ইউরেনকো কোম্পানি ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য সেন্ট্রিফিউজ বানাতো। প্রাকৃতিকভাবে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার 99.3% থাকে আইসোটোপ 238 এবং 0.7% থাকে আইসোটোপ 235। পরমাণু বোমা তৈরিতে লাগে আইসোটোপ 235। ইউরেনিয়াম পরিশোধন করে আইসোটোপ 238কে 235-এ রূপান্তর করা হয়। এটি একটি জটিল প্রক্রিয়া। এই পরিশোধিত ইউরেনিয়াম দিয়েই মূলত পরমাণু বোমা তৈরি করা হয়। সেন্ট্রিফিউজের মধ্যে কাঁচা ইউরেনিয়াম দিলেই সেটি পরিশোধিত হয় এবং 235-এ পরিণত হয়। সে সময় আব্দুল কাদির খান গোপনে ইউরেনকো অফিস থেকে সেন্ট্রিফিউজ তৈরির নকশা চুরি করেন এবং গোপনে পাকিস্তানে নিয়ে আসেন। দেশে ফিরেই আব্দুল কাদির খান জুলফিকার আলী ভুট্টোর সাথে দেখা করেন এবং পাকিস্তানের পরমাণু প্রকল্পে সাহায্য করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন। পাকিস্তানের কাহুটায় ইউরেনিয়াম এনরিচমেন্টের খবর পাওয়া মাত্র আমেরিকা 1978 সালে পাকিস্তানের $1 বিলিয়ন মিলিটারি এইড বন্ধ করে দেয়। ইউরেনিয়াম এনরিচমেন্ট করার পর পাকিস্তানের দরকার পড়ে পরমাণু বোমার নকশার। ঠিক এ সময় এগিয়ে আসে চীন। 1966 সালে চীন ইউরেনিয়াম ভিত্তিক অ্যাটম বোমার বেশ কয়েকটি টেস্ট করেছিল। সেই একই ডিজাইনের পূর্ণাঙ্গ বোমার নকশা চীন তুলে দিয়েছিল আব্দুল কাদির খানের হাতে। এছাড়াও চীন দিয়েছিল প্রযুক্তিগত সহায়তা। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা র একটি দুঃসাহসিক অভিযান চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই, পাকিস্তানের গোপন পারমাণবিক কার্যক্রমে নজর রাখা এবং সম্ভব হলে তা প্রতিহত করা। সরাসরি পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় ঢোকা তখন সম্ভব ছিল না, তাই রয়ের এজেন্টরা একটি অভিনব পথ বেছে নেয়। কাহুটা পরমাণু প্রকল্পের কাছে অবস্থিত একটি সেলুনে নিয়মিত যাতায়াত করত পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা। রয়ের এজেন্টরা সেই সেলুনের আবর্জনার স্তূপ থেকে বিজ্ঞানীদের সদ্য কাটা চুল গ্রহণ করত এবং সেই চুল ভারতে পাঠিয়ে পরীক্ষা চালাত। চুলে পাওয়া গেল ইউরেনিয়াম 235-এর তেজস্ক্রিয় কণা। ভারত তখন নিশ্চিত হল পাকিস্তান সত্যি পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয় 28 মে 1998 সালে। C-13 নামক একটি বিমানে করে পারমাণবিক বোমাগুলো রাওয়ালপিন্ডি থেকে চাগাই জেলায় নিয়ে যাওয়া হয়। এ সময় 4টি F-16 যুদ্ধবিমান এগুলোকে নিরাপত্তা দিয়েছিল। সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর পর আব্দুল কাদির খান পাকিস্তানের রাতারাতি জাতীয় হিরো বনে যান।